হতাশা নিয়ে ছেলে হত্যার বিচারের জন্য থানা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ছুটে বেড়াচ্ছেন পিতা কামরুল হাসান। গত 18 জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। 16 আগস্ট ছেলে হত্যার বিচারের আশায় লালবাগ থানায় মামলা করতে যান কামরুল হাসান। সেখানকার কর্তব্যরত কর্মকর্তারা পরে আসার কথা বলেন, তবে পরের দিন গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। পাওয়া যায়নি থানার ওসিকেও। এক পর্যায়ে বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে থানায় ভিড় করেন তারা। মধ্যরাত পর্যন্ত অবস্থান নেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেনাবাহিনী ও লালবাগ জোনের ডিসি এসে সঠিক বিচারের ব্যাপারে আশ্বস্ত করে পরিস্থিতি সামাল দেন। রোববার বিকেলে নিহতের বাবা ও সাধারণ শিক্ষার্থীরা ঘণ্টাখানেকেরও বেশি সময় লালবাগ জোনের ডিসির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মামলার এজাহারে কিছু নামে অসঙ্গতি রয়েছে বলে কামরুল হাসানকে অবহিত করেন ডিসি। উনি কয়েকজনের নাম আমাকে দেখাইছেন, বাট উনি বলছেন যে আমি যেগুলো ডাক দিছি ওই কাগজটা উনি ছিঁড়ে ফেললেন। দ্যাট মিনস ছিঁড়ে ফেলা মানে বুঝছেন যে উনি আমাকে বললেন যে এই নামগুলো আপনি বাইরে প্রকাশ করবেন না। এদিকে সদ্য লালবাগ জোনের দায়িত্ব পাওয়া ডিসি জসিমউদ্দিনের ভাষ্যমতে আদর্শ এজাহার না হওয়াতেই মামলা নিতে বিলম্ব হয়েছে। এজাহারটা আমি একটু দেখেছিলাম, দেখে আমাদের কাছে কিছু বিষয়ে মনে হয়েছে একটা আদর্শ এজাহার হওয়ার জন্য যে কম্পোনেন্ট থাকা দরকার বা এলিমেন্ট থাকা দরকার, ওইসব জায়গাতে আমাদেরকে একটু অসঙ্গতি বা আমি যদি বলি একটু একটা বিচার কার্য সম্পন্ন করার জন্য এজাহারটা হলো একটা মামলার ভিত্তি। দ্রুত সময়ের মধ্যে মামলা না নেওয়া হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নিহতের বাবা সঠিক বিচার পাওয়া পর্যন্ত তার সাথে থাকার অঙ্গীকার করেন তারা। যাতে বিচার নিশ্চিত হয় সেজন্য আমরা সব জায়গায় কাজ করতেছি, সব জায়গায় সমন্বয় যতটুকু পারে সহায়তা করতেছি। আমরা আন্দোলনের শেষ পর্যন্ত এবং শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকবো। প্রথম 2 দিনে মামলা না নেয়ার পিছনে ওসির পেশাদারিত্বে ঘাটতি থাকলে বিভাগীয় বিচারের ব্যাপারেও আশ্বস্ত করেছেন লালবাগ জোনের ডিসি। সানিম মৃধা, এখন, ঢাকা।